$29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical. বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ প্রতিবেশ শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া $29 মিলিয়ন নিয়ে রহস্যের যেন শেষই হচ্ছে না। বাংলাদেশের কে বা কারা পেয়েছে এই বিপুল পরিমাণ ডলার, এবার সেই তথ্য ফাঁস করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তিনি বলেছেন, বাংলাদেশে উগ্র কমিউনিস্টদের ক্ষমতায় আনার জন্য এই অর্থ দেওয়া হয়েছে। So that they can vote for a radical left communist in Bangladesh. You had to see who they supported. You wouldn't believe, yeah, you would believe it. যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনে 22 ফেব্রুয়ারি বক্তব্য দেন ট্রাম্প। তখন তিনি বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থের বিষয়ে আবার কথা বলেন। ট্রাম্প বলেন, বাংলাদেশে উগ্র বামপন্থীদের ক্ষমতায় আনতে এই ডলার দেওয়া হয়েছে। অবশ্য কোনো প্রমাণ না দিয়েই এই তথ্য জানিয়েছেন তিনি। You had to see who they supported. You wouldn't believe, yeah, you would believe it. Nobody in this room would be in that group. 21 ফেব্রুয়ারিও এক অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেছিলেন ট্রাম্প। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশে যে সংস্থাটিকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে সেখানে কাজ করেন মাত্র 2 জন কর্মী। এত ছোট্ট ও অখ্যাত সংস্থার কাছে এই বিপুল পরিমাণ ডলার যাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন ট্রাম্প। বলেন, আমি মনে করি তারা অর্থাৎ ওই 2 কর্মী খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল বলতে কি বোঝায় সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন ট্রাম্প। আফসোস করে ট্রাম্প বলেন, অথচ কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে